হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আজ 8ই জুলাই আর বারটা হলো বুধবার। আমরা আজ ট্রেনে করে রওনা দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে উত্তরবঙ্গে। এখন বাজে এই 3:15 মতো, আর আমি রান্নাবান্না বসিয়ে দিলাম। ট্রেনে যেসব খাবার খাবো আমরা, সকালের খাবার, দুপুরের খাবার আর রাতের খাবার, সবটা রান্না করেই নিয়ে যাব। প্রতিবার রান্না করেই আমি নিয়ে যাই। তাতে করে সুবিধা হয় কি, বাড়ির রান্না খেতে বেশ ভালো লাগে, আর বাইরে থেকে কেনার ঝামেলাটাও থাকে না। দেশে থাকার দরুনে আমরা এখন বাড়িতে প্রায় যেতে পারি, প্রায় 6 মাসে একবার তো যেতে পারি। তার জন্য একটা আলাদাই ভালো লাগা, কারণ বেশ কিছু বছর বাইরে থাকার ফলে বাড়িতে সেভাবে যাওয়া হতো না। আর এই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু একটা আলাদাই উন্মাদনা কাজ করে। আগের রাত্রে একদম ঘুম হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম এই 12টা নাগাদ। ভেবেছিলাম 2-3 ঘন্টা ঘুমোতে পারবো, কিন্তু ওই মাথার মধ্যে এমন ধরনের চিন্তা আসছে, রান্নাবান্না করতে হবে, ট্রেন ধরতে হবে, এই সব মিলিয়ে ঘুম তেমনভাবে হয়নি। তার জন্য ভাবছি আর ঘুমিয়ে লাভ নেই, তাড়াতাড়ি উঠে রান্নাবান্না সব কমপ্লিট করে রেডি হয়ে যাই। কারণ স্নান ধান সমস্ত কিছু করে বেরোতে হবে, তাই চিন্তা তো একটু হচ্ছিলই। তবে বেশ কিছু রান্না আমার হয়ে এসছে। মোহন তো বরাবরই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা পছন্দ করে, তো ওই বলেছিল যে তুমি দুপুরের খাবার হিসেবে ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা করে নিও। আমার রান্নাবান্না হয়ে গেছে, এখন 5:34 বাজে। এখনও দেখুন ভোরের আলো ফোটেনি, মানে অন্ধকার রয়েছে অনেকটাই। আমরা রওনা দিলাম চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। ওখান থেকেই আমাদের ট্রেনটি ছাড়বে। আমরা মেট্রো করে যাচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশে মেট্রো হচ্ছে এয়ারপোর্ট মেট্রো। এখন রেলওয়ে স্টেশনে একটা ওয়েটিং রুমে বসে আছি। এটা একটু এক্সিকিউটিভ লাউঞ্জ মতো, যেখানে ঘন্টায় আপনাকে 200 টাকা দিতে হবে। আর এই হচ্ছে আজকে আমাদের কোচ A1। আমরা ছিলাম লোয়ার বার্থ আর আপার বার্থ। যেহেতু 2 টায়ার এসি, 2টো বার্থ ছিল। চলুন তাহলে দুর্গা করে রওনা দেওয়া যাক। আমাদের ট্রেনটি 10:45-এ ছেড়ে দিয়েছে। 10:45-এ এই ট্রেনটি বরাবরই ছাড়ে, এটাই তার রাইট টাইম। আমাদের ট্রেনটির নাম ছিল মাস নিউ জলপাইগুড়ি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সাপ্তাহিক ট্রেন, সপ্তাহে একদিনই চলে। আর এই বাচ্চাটার সম্পর্কে দ্বিতীয় এপিসোডে আপনাদের সঙ্গে গল্প করব। আজ